কি হলো মনে? তুমি গোসলে না গিয়ে আবার এখানে আসছো কেন? দেখেন, আপনার আগের বার আইছিলেন, ম্যাডাম আমার অনেক বকাবকি করছে, আমার চাকরি টান দিছিল, জানতো কিন্তু যে এত বড় বাড়ির একটা বউ আপনাদের মতো ছোট লোকের মেয়ে, হ্যাঁ? এই শালা বুইড়া, চাচার বাচ্চা তো হাত পা ভেঙে দাও। ও না, দাঁড়ান, উনি অসুস্থ মানুষ। উনি যেমন চাইলে তেমন আমরা চলে যাইতেছি। সে মাইয়া যাও না, আমাকে চিনলো না। তুমি তো পরের পোলা বাজার, তুমি আমাকে কি চিনবা? আমি খুব ভালো করে জানি তোমার বাবা মা আছে। আমি তাদের বাসায় গেছিলাম, তাদের সাথে কথাও বলেছি। আর বাবা মা আছে, আর আমি গরিব ফ্যামিলির মেয়ে। জানো, আব্বা আম্মা যদি আমার দেখে অনেক খুশি হয়ে যাবে। কি হলো? কি হলো মনে? তুমি গোসলে না গিয়ে আবার এখানে আসছো কেন? এখানে আসছো কেন, বোঝো নাই তুমি? এত বোঝার কোনো দরকার নেই, আমার অনেক কাজ আছে। শুধু কাজে ব্যস্ত থাকলে হবে, আমাকে একটু সময় দেওয়া লাগবে না? এই যে মিস্টার, আপনাকে এখন কোনো সময় দিতে পারবো না, এখন অনেক কাজ আছে, আপনার অফিস আছে। আমার একটু কথা রাখো, দেখ শোনো। যেতে বলেছি, তাহলে এক কাজ করতে পারো, তোমার কোথাও যেতে হবে না, আমি তোমার পাশে এভাবে বসে থাকি, রান্না বান্না সব বাদ। আপনাকে সময় দিব, খাওয়া লাগবে না, পেটে তালা দিয়ে রাখেন। ঠিক আছে, লাগবে না। যাও 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 যাও। তোমার তো কষ্ট হইতেছে না? না বউ, কষ্ট কিসের? মায়ার বাড়ি যাইতাছি, যত কষ্টই হোক আনন্দ লাগতেছে আমার। আচ্ছা, এই যে গেটটা দেখতেছো না, এই গেটটা দেখো, আমার মায়ের কপালটা কত ভালো, কত বড় বাড়িতে বিয়ে হয়েছে। চলো চলো শিগগির চলো, আমার আর তর্স হইতেছে না। হায় হায় রে, আজকে আবারও আইছে, ম্যাডাম জানি কি করে আজকে। মায়াটা বড় লোক বাড়ি দিয়েছে। আরে আপনি কই যেতেছেন? দাঁড়ান না, কই যেতেছেন আপনারা? দেখেন, আপনার আগের বার আইছিলেন, ম্যাডাম আমার অনেক বকাবকি করছে, আমার চাকরি টান দিছিল, জানতো কিন্তু শুনেন, মায়াডার বাবা খুব অসুস্থ, আজকে কয়টা দিন ধরে মায়াডার খালি দেখবার চাইতেছে, তাই আইছি। আর আপনি যদি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করতেছেন না, আমার মাইয়া যদি জানতে পারে আপনার চাকরি নট হয়ে যাবে। এক কাজ করেন, এইগুলা নেন। আমার মাইয়া আমার বাংলা কথা বুঝেন? জান 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 জান, ম্যাডাম দেখতে সমস্যা হবে, জান জান। আরে কি করছিস? লাগবে না, আমাকেও ডাকতে হবে না, আর আপনাদের এইসব ছোট লোকের খাবার দাবার আমার লাগবে না। দারোয়ান, আপনাকে কতবার বলেছি বাড়ির ভেতরে যাতে এইসব ছোট লোকরা ঢুকতে না পারে, কোন সাহসে ঢুকলো? আপনি কোথায় ছিলেন? ম্যাডাম, আমি একটু বাইরে চা খেতে গেছিলাম, এই ঢুকে পড়ছে। আপনি চা খেতে বাইরে গিয়েছিলেন মানে? ডিউটি টাইমে আপনি বাইরে গিয়ে চা খাবেন? আপনাকে ডিউটিতে এর জন্য রাখা হয়েছে? আর আপনাদের কি দেখে মনে হচ্ছে যে এত বড় বাড়ির একটা বউ আপনাদের মতো ছোট লোকের মেয়ে, হ্যাঁ? আর এসব খেতে আমি পছন্দ করি? আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে যে আমি এরকম ছোট লোক? তুই কি করলি মা? আমাকে চিনতে পারতেছিস না? আমি তোর জন্মদাতা বাপ, আর এ আছে তোর গর্ভধারী নে মা, আর আমাকে চিনতে পারতেছিস না? ও আচ্ছা, আপনারা কোন ধান্দায় এসেছেন? হ্যাঁ, বড়লোক বাড়িতে বাবা মার পরিচয়ে ঢুকবেন, ওর টাকা পয়সা হাতিয়ে নিয়ে চলে যাবেন, তাই তো? দারোয়ান, এখনো দাঁড়িয়ে আছেন কেন? আপনাকে কতবার করে বললাম, এখন শুনছেন না কেন আমার কথা? কেমন কথা কইতেছস মা? তোর বাবা আজকে কয়টা দিন ধরে খুব অসুস্থ, শুধু তোর কথা কয়, সারাক্ষণ তোরে দেখতে চায়। আমি তো এই জন্যে তুই যা পছন্দ করস, দেখ এই যে কুমড়ার ফুল, তুই না বড় খাইতে পছন্দ করস, মিষ্টি কুমড়া, তুই না আমার হাতে রান্না পছন্দ করস। কত কষ্ট করে তোর বাবা এগুলো টাইনে নিয়ে এসে শুধুমাত্র তোর জন্যে। তুই এরকম করতেছস কেন মা? এগুলো খাই আমি, এগুলো খাই, এগুলো খাই। দেখি
ছোট লোক কোথাকার, এগুলো আমি খাবো না। ছোট লোক ভিখারি কোথাকার, এগুলো না আমার ঘরে কাজের লোকও খায় না। এই দারোয়ান, আপনাকে আবার বলছি আমি যে এরকম ছোট লোকরা যাতে বাড়ির ভেতরে ঢুকতে না পারে, ওনাদের এখনই ঘাট ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিবেন। আর এগুলো এখনই পরিষ্কার করবেন। আপনার স্যার এখনই বের হবে, যদি এগুলো দেখেছে খবর আছে আপনার। কি ব্যাপার, তুমি এখনো রেডি হওনি? তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না? আমি তো রেডি। ও আচ্ছা, এই নাও। আস্তে আস্তে, এত তাড়া কেন? হ্যাঁ তাহলে দিব না। বাবা, তোমার তো অফিসে দেরি হয়ে যাচ্ছে, পরে তখন কি হবে? তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি অফিসে যাও। যাবো তাড়াতাড়ি, সমস্যা নেই। আচ্ছা শোনো, ওই চলে যাচ্ছি, যদি কিছু প্রয়োজন হয় কল দিও। হ্যাঁ যদি কিছু প্রয়োজন হয় কল দিব, যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা আসো। কি যে একটা ঝামেলার মধ্যে আছি, কবে যে এগুলো শেষ হবে। আপদ একটা ঘাড়ের উপর এসে পড়েছে, হুটহাট করে যে কোনো সময় চলে আসে। ও বা কেউ যদি জেনে ফেলে তখন তখন কি হবে? আমার মান সম্মানটা কোথায় থাকবে? না, এর একটা বিহিত করতেই হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার সাথে একটু কথা ছিল জরুরি। না, এখন আমার খুব তাড়াতাড়ি অফিসে যেতে হবে, পরে শুনবো না। স্যার 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 2টা মিনিট, আমাকে একটু 2টা মিনিট সময় দেন। আপনার সাথে একটু খুব দরকারি কথা ছিল। আচ্ছা ঠিক আছে, বলো। স্যার, কিছুক্ষণ আগে মনে হয় আপনার শ্বশুর শাশুড়ি আসছিল। এর আগে আসছিল তারা, ম্যাডাম তাদেরকে অনেক বাজেভাবে অপমান করে দিছে। আজকে এত বাজেভাবে অপমান করছে, ওনারা কাঁদতে কাঁদতে মানে এখান থেকে বের হয়ে গেছে। আপনি যদি বিষয়টা একটু দেখতেন, আমার কাছে খুব খারাপ লাগতেছিল। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আমি ওনাদের সাথে কথা বলে আসছি, তোমার ম্যাডাম জানার মাধ্যমে। ঠিক আছে? জি স্যার। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমারে আমি কইলাম আমি যাবো না, তারপরে তুই আমারে নিয়ে গেছো। তুমি কান্নাকাটি করো না তো, এখানে বসো। ও যে মাইয়াটারে আমরা কোলে পিঠে করে মানুষ করছি, আমি তো যাইতে চাইছিলাম না, তুমি আমার নিয়ে গেছো। এই মাইয়াটা, সেই মাইয়াটা আমাকে দূর দূর করে তাড়াই দিল। ওগো, তোমার কি খুব কষ্ট হইতেছে? আমার একটু পানি দাও। আচ্ছা তুমি বসো, আমি পানি নিয়ে আসতেছি। আল্লাহ, ধরো, পানি খাও আস্তে। ওঠো, চলো চলো। তোমার নিয়ে বাবা। ঘরে যাই। বাবা, আসলে দেখেন, আপনাদের মেয়ের সাথে কিন্তু আমি সম্পর্ক করে বিয়েটা করি। আর আমি কখনো জিজ্ঞাসা করি না যে তোমার বাবা মা আছে কি নেই। বিয়েটা খুব একটা বেশি দিনও হয় নাই। আজকে আপনাদের মেয়েকে আপনাদের সাথে খারাপ ব্যবহার করা দেখে আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে। দেখেন, ছোট থেকে আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি। আমি কিন্তু আমার বাবা মাকে দেখতে পাই নাই। অনেক ছোটবেলায় আমার বাবা মা মারা গিয়েছেন। আমি বুঝি যে একটা মানুষের বাবা মা না থাকলে কতটা কষ্ট হয়। মানে বোঝাইতে পারবো না যে আপনার নিজের মেয়ে আপনাদের সাথে কিভাবে এরকম আচরণ করতে পারলো। আচ্ছা যাকে বাদ দেন, আমি বলতেছিলাম যে আমার তো বাবা মা নেই। আপনারা যদি চান, আমার নিজের বাড়িতে আমার বাবা মা হয়ে থাকতে পারেন। না বাজান, যে বাড়ি থেকে আমার মাইয়া আমাকে তাড়াই দিছে,
ওই বাড়িতে যাবো না বাজান, ওই বাড়িতে যাবো না। মা, আপনি একটু বাবাকে বোঝানোর চেষ্টা করেন। আর বাবাকে দেখেও তো মনে হচ্ছে উনি অনেক অসুস্থ। না বাজার, যে মায়ের 10 মাস 10 দিন পেটে রাখছি, কত কষ্ট করে মানুষ করছে, নিজে না খাই ওর মায়ের খাওয়াইছি, সে মায়ে যখন আমাকে চিনলো না, তুমি তো পরের পোলা বাজার, তুমি আমাকে কি চিনবা? এত অপমানিত হওয়ার পর আমরা আর ওই বাড়িতে যাবো না বাজার, যাবো না। আপনার যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে বলতে পারেন, আমার আবার অফিসের দেরি হয়ে যাচ্ছে। আসি, আসসালামু আলাইকুম। চলো ঘরে চলো। এই নাও তোমার চা। রাখো। রাখো মানে আমি এত ভালোবেসে তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসলাম, তুমি বলছো রাখো। ধরো ধরো। আমি ওখানে রাখতে বলছি, রাখো। কি হলো বুঝলাম না আমি, কয়েকদিন যাবতে তুমি আমার সাথে কেমন ব্যবহার করছো? কি হয়েছে তোমার? কি হয়েছে তুমি সেটা বুঝো না? কি হয়েছে মানে? এই, কি হয়েছে সেটা তুমি বুঝো নাই? আমি কিভাবে বুঝবো তুমি যদি না বলো? তুমি আমার সাথে কয়েকদিন যাবতে দেখছি কেমন বাজে ব্যবহার করে যাচ্ছো। আমাকে বলতে হবে তাই না? কিভাবে বুঝবো? তুমি যদি আমাকে নাই বলো তাহলে আমি কি করে বুঝবো তোমার কি হয়েছে? আচ্ছা, আমাকে কি তোমার ন্যারো মাইন্ডের মনে হয়? মানে কি বলছো এসব? তোমাকে ন্যারো মাইন্ডের কেন মনে হবে আমার? তোমার বাবা মা আছে, রাইট? না, বললাম তো আমার কেউ নেই, আমি একা। আমার সাথে তুমি আছো, আমার আর কেউ নেই। কেউ নেই? তাহলে ওই যে দুইটা মুরব্বী মানুষ যে আমাদের বাড়িতে এসেছিল, ওই দুজনকে? এরা কি আমি কিভাবে বলবো? হয়তোবা কোনো ধান্দা এসেছিল এই বাড়িতে যে আসবে এই, বললো। কথা পেঁচানোর চেষ্টা করবে না। আমি তোমাকে যেটা বলছি সেটা বলো। শোনো, আমি খুব ভালো করে জানি তোমার বাবা মা আছে। আমি তাদের বাসায় গেছিলাম, তাদের সাথে কথাও বলেছি। আচ্ছা, আমার বাড়িতে তো আমার বাবা মা নেই, তাই না? তাহলে তারা যদি আমার বাড়িতে এসে থাকে, আমার কি ক্ষতি হবে? আমি কি কখনো তোমাকে না করেছি? তাহলে কেন তোমার বাবা মা আমার বাড়িতে আসে তাকে তাড়িয়ে দিছো কেন? আর তুমি আগে থেকে কেন আমাকে বলো না যে তোমার বাবা মা আছে? হ্যাঁ, কেন করলে এটা? আসলে আমি তোমাকে হারাতে চাইনি। আমাদের রিলেশনের সময় তো আমি তোমাকে বলিনি যে আমার বাবা মা আছে আর আমি গরিব ফ্যামিলির মেয়ে। এখন যদি এগুলো তোমাকে বলি, তুমি যদি আমাকে এই বাড়ি থেকে বের করে দাও, আমার সাথে রাগ করো, আমি সত্যি তোমাকে হারাতে চাইনি। তুমি বিশ্বাস করো। হ্যাঁ, হ্যাঁ, এত তুমি আমাকে এটুকুই চিনতে পারছো? এই, তুমি জানো না ছোটবেলা থেকে আমি আমার বাবা মায়ের আদর কি কেমন সেটা কখনোই বুঝি নাই। আরে তোমার বাবা মা মানে তো আমার বাবা মা, তাই না? তুমি কেন তাদের সাথে খারাপ ব্যবহার করেছো বলো? তারা আমার বাড়িতে থাকলে কি আমার ক্ষতি হবে? আমি অনেক বাজে ব্যবহার করে ফেলেছি। নিজে ভালো থাকার জন্য আমি আমার বাবা মার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমার না ওনাদের কাছে গিয়ে মাফ চাওয়া খুব দরকার। তুমি আমাকে নিয়ে যাবে ওখানে? আরে পাগলি, কি বলো? তোমার বাবা মা মানে তো আমার বাবা মা, তাই না? তোমার বাবা মাকে আমার নিজের বাবা মা মনে করতে পারি না? হাসো এবার। যাও, সুন্দর করে চাটা ঠান্ডা হয়ে গেছে, আর এক কাপ চা বানিয়ে আনো। রেডি থাকো, কালকে সকালবেলা তোমার বাবা মাকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসবে। হ্যাঁ, যাও। চিনি একটু বেশি দিও। হ্যাঁ, জানো, আব্বা আম্মা যদি আমার দেখে অনেক খুশি হয়ে যাবে। অবশ্যই। কি হলো? ওগো, তুমি চলে গেলে আমার কার কাছে রাইখে গেলা? খবরদার, খবরদার বলতেছি, তুই আমার স্বামীকে ছবি না, শুধুমাত্র তোর কারণে, তোর কারণে আমার স্বামী আজকে মারা গেছে। তুই যদি সেদিন
সেই আশায় আসলি তা না, দুদিন আগে কেন আসলি না? তোর বাবা তোর কথা কয়ে কতই না কাঁদছে, শুধুমাত্র একটু দেখার জন্য ছটফট করছে। আমি আমি তারে কয়ে ফেলে নিয়ে গেছিলাম তোর বাড়ি, তুই ছোট লোক ফকিন্নি কয়ে দৌড় দৌড় করে সিকিউরিটি দিয়ে কাঁদাই দিস। একবারও কি বাবা মার মুখের কথা মনে পড়ে নাই? একবারও কি মনে পড়ে না যে বাবা মা কত কষ্ট পাইলো? আরে সেই কষ্টেই তো আজকে তোর বাবা আমার সাথে চলে গেছে, অনেক দূরে চলে গেছে। আল্লাহ, তুমি আমারে রাইখে গেলে কেন? আমারও নিয়ে যাও। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি আমার আব্বার লগে এত বাজে ব্যবহার করছি যে মানুষটি কিনা আমি না খেলে খাইতে পারতো না। আমার পিছন পিছন ঘুরছে আর আমার নলা তুলে খাওয়াইছে, কান্দে করে নিয়ে বাজারে গেছে, হাতে